বর্তমান আধুনিক সমাজে বিভিন্ন রকম আসক্তি ঘরে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মাদকাসক্তি। তাছাড়াও আর কিছু আসক্তি রয়েছে, যেমন আচরণগত কিছু আসক্তি, মোবাইল আসক্তি, গেম আসক্তি, পর্ন আসক্তি, ফেসবুক আসক্তি, গেমলিং বা জুয়া আসক্তি। এখন কিভাবে আমরা বুঝতে পারবো একজন ছেলে বা মেয়ে আসক্তিতে আক্রান্ত? যখন সে পরিবারের সদস্যদের থেকে নিজকে গুটিয়ে নেবে, পড়াশোনায় অমনোযোগী হবে, লেখাপড়া করতে চাবে না, মেজাজ খিটখিট হবে, বাড়িতে দেরিতে ফিরবে, অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ড থেকে নিজকে বিরত রাখবে এবং দেখা যাবে যে নতুন নতুন বন্ধু বান্ধবের সাথে তার সখ্যতা তৈরি হবে, তখন আমরা ধারণা করতে পারি যে সে হয়তো কোনো আসক্তিতে আক্রান্ত। তারপরও একজন বিশেষজ্ঞ ডাক্তার তাকে দ্রুত দেখানোর ব্যবস্থা করতে হবে। সাধারণত দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবের চাপ এবং নিজের একটা কিউরিসিটি বা নতুন কিছু জানার ইচ্ছা থেকে শুরু থেকে তারা কোনো কিছুতে আসক্ত হয়। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, শরীরে কি হয়? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীরে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটা ভালো লাগার অনুভূতি তৈরি করে। এটা ব্রেনে থেকে যায়, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এইরকম ভালো অনুভূতির জন্য সে আবার ওই জিনিসের প্রতি আসক্ত হয়ে যায়। মাদকাসক্তি কি এক ধরনের রোগ? হ্যাঁ, মাদকাসক্তি হচ্ছে এক ধরনের দীর্ঘমেয়াদী অসুখ। এক্ষেত্রে অন্যান্য রোগের মতোই তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে। শুরুতে যদিও সে আনন্দের জন্য বা চেয়ার আপ হওয়ার জন্য মাদক গ্রহণ করে থাকে, পরবর্তীতে সে যদিও চায় যে এটা থেকে ফিরে থাকবে, কিন্তু তার কিছু উইথড্রল সিমটম হয়, অর্থাৎ ওই মাদক না নিলে তার কিছু শারীরিক এবং মানসিক সমস্যা হয়, যে কারণে সে চেষ্টা করলে অনেক সময় এটা থেকে বিরত থাকতে পারে না। তাই দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা ব্যবস্থা আওতায় আনা উচিত। আমাদের সমাজের বা পরিবারের কেউ মাদকাসক্ত হলে আমরা কি করব? এক্ষেত্রে প্রথমে আমাদেরকে লোকলজ্জা পরিহার করে মাদকাসক্তিকে একটি রোগ হিসেবে দেখতে হবে এবং দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দেখা যাচ্ছে যে যত দ্রুত এই সমস্যা চিহ্নিত করা যাবে, ততই তার প্রগনোসিস বা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রিহ্যাব সেন্টারে ভর্তি করা ছাড়া কি মাদকাসক্তির চিকিৎসা করা সম্ভব? এক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞ ডাক্তার রোগীর রিকভারি ক্যাপিটাল অর্থাৎ ভালো হওয়ার মূলধন অ্যাসেস করবেন। ভালো হওয়ার মূলধনগুলি হচ্ছে রোগীর কিছু বৈশিষ্ট্য, যেমন রোগীর লেখাপড়া করার অবস্থা, রোগীর শারীরিক এবং মানসিক অবস্থা এবং পারিবারিক কিছু বিষয়, যেরকম পারিবারিক সাপোর্ট এবং পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক সাপোর্ট। এসব জিনিস মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন যে তাকে বাসায় চিকিৎসা করা যাবে না ভর্তি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাসায় চিকিৎসা করে এবং রেগুলার ফলো আপের মাধ্যমে বাসায় বা সমাজে রেখেও কিন্তু মাদকাসক্তির চিকিৎসা করা যায়। যদি মাদকাসক্তির তীব্রতা বেশি হয়ে থাকে এবং বাসায় চিকিৎসা করার পরও সমস্যার সমাধান না হয়, তাহলে হয়তো রিহ্যাব সেন্টারে ভর্তি করানো লাগে। অতএব আমি বলবো যে জাজমেন্টাল না হয়ে মাদকাসক্তিকে একটি রোগ হিসেবে দেখতে হবে। এক্ষেত্রে আমাদেরকে ছেলে মেয়েদের কোয়ালিটি টাইম দেওয়া বাড়াইতে হবে, ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, পর্যাপ্ত সময় দিতে হবে যাতে সে তার সমস্যাগুলি বাবা মার কাছে বলতে পারে। সাথে সাথে কাউকে যদি আমাদের সন্দেহ হয় বা মনে হয় যে সে হয়তো কোনো কিছুতে আসক্ত, তাহলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে।